উপস্থিত আমাদের ক্রীড়াঙ্গনের সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ, সকল ইভেন্টের খেলোয়াড়বৃন্দ, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট, এবং আজকে যারা এই আয়োজন করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ দরবারে, যিনি আমাদেরকে এই সম্মান উপহার দিয়েছেন, দেশকে সম্মান উপহার দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে আমাকে এখানে সম্মানিত করেছেন। তো মহান রাব্বুল আলামিনের নিকট আমি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আয়োজকদেরকে যারা অর্গানাইজ করেছেন, সুন্দর একটা সংবর্ধনা অনুষ্ঠান করেছেন, সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমরা সাফ ফুটবল দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক দল জিতেছি। ফুটবলে আমাদের অনেক সম্ভাবনা আছে। তো আমি মনে করি যে আমাদের যদি ধারাবাহিকভাবে যদি আমরা বয়সভিত্তিক খেলাগুলো চালু করতে পারি জেলা পর্যায়ে, এবং সেখানে যদি একটা প্রতিযোগিতার, একটা সুস্থ প্রতিযোগিতার আয়োজন করতে পারি, তাহলে আমি মনে করি বয়সভিত্তিক দলে সাধারণ পাশাপাশি আমাদের জাতীয় দলে একটা বিশাল একটা প্রভাব পড়বে। তো আমাদের নোয়াখালীতেও প্রচুর সম্ভাবনা আছে, আমাদের ইউথ ফুটবলার আছে এবং ক্রিকেটারও আছে, অন্যান্য ইভেন্টেরও আমাদের অ্যাথলেটিক্সের নোয়াখালী অনেক সাফল্য। তো আমি মনে করি যে আমাদের ফুটবলের যে সম্ভাবনাটুকু আছে, এই সম্ভাবনাটুকু আমি আমার দায়িত্ব জায়গা থেকে, আমি আমার কর্তব্য জায়গা থেকে আমি যতটুকু পারি অতীতে যেভাবে করেছি ভবিষ্যতে আরও করবো। এবং আমি মনে করি পাশাপাশি আমাদের যারা এখানে উপস্থিত কর্মকর্তা রয়েছেন তারা সবসময় ফুটবলের প্রতি নিবেদিত থাকেন। ইন ফিউচারে আমি মনে করি যে আমাদের এই সাফের অনন্ত 20-এর সাফল্যের পাশাপাশি এখানে আমাদের এই স্কোয়াডে নোয়াখালীর কোনো প্লেয়ার নেই, হয়তো কোচ হিসাবে আমার এখানে থাকার সৌভাগ্য হয়েছে। আমি মনে করি যে আমাদের এখান থেকে যেন আমরা ওই ধরনের প্লেয়ার প্রডিউস করতে পারি, যেন আমাদের বয়সভিত্তিক দলে ওরা সুযোগ পায়, জাতীয় দলে সুযোগ পায়। আমাদের এবং রিঙ্করের পরে আমাদের জাতীয় দলে, সরাসরি জাতীয় দলে তেমন কোনো প্লেয়ার নেই। বয়সভিত্তিক দলে হয়তো আমাদের কিছু প্লেয়ার খেলেছে, সো এটা সাফিসিয়েন্ট না। সো আমাদের কর্মকর্তা বা আমরা যারা কোচ রয়েছি, আমাদের রেসপন্সিবিলিটি আছে এই জায়গাটায় আমরা মনোনিবেশ করা, আমাদের ফেসিলিটিজ আরও বাড়ানো উচিত। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। তোমাদের খেলোয়াড়ি জীবন সুখী সমৃদ্ধ হোক এবং তোমরা যেন আমি যেভাবে সম্মানিত হয়েছি এখানে, এই জায়গাটা হচ্ছে তোমাদের, তোমরা যেন এই মাঠে এবং এই পুরো দেশ যেন তোমাদেরকে সংগঠিত করতে পারে সেই স্বপ্ন দেখো এবং সে কষ্ট করো। এখানে পরিশ্রমের কোনো বিকল্প নাই। সকলের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।